আমাদের আজকের গল্পের শুরুতেই আমরা হানসন নামের একটা ছেলেকে দেখতে পাই। দেখা যায় সে ভয় পেয়ে এমনভাবে দৌড়াচ্ছে যেন কেউ তাকে শিকারের জন্য বের হয়েছে। এমনকি তার গায়ে একটা কাপড়ও নেই, আর তার পেছনে এক সাদা রঙের অদ্ভুত প্রাণী তাকে তাড়া করছে। ঘর থেকে বের হয়ে সে ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যায়। এতে তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা পায়। তো এরপর দৃশ্য বদলে যায় ৩৬ ঘন্টা আগে। তখন আমরা হানসনকে দেখতে পাই। সে একটা রেস্টুরেন্টে বসে আছে। সে ডেটে এসেছে এক ধনী মেয়েকে নিয়ে। আসলে হানসন প্রচুর ঋণের মধ্যে ডুবে আছে, আর এই কারণেই সে কেবল ধনী মেয়েদের সঙ্গেই মেশে। তার পরিকল্পনা হচ্ছে এই মেয়েকে বিয়ে করবে, তারপর মেয়ের টাকায় ঋণ শোধ করবে। কিন্তু ভাগ্য যেন তার এই অবস্থা নিয়েও মজা করছে। মেয়েটা কোনোভাবে হানসনের সত্যিটা জেনে যায়। রেস্টুরেন্টে এত মানুষের ভিড়ের মধ্যে তাকে অপমান করে বলে পেরিয়ে যেতে। হানসনও চুপচাপ চলে যায়। তবে যাওয়ার সময় সে নিজের আনা কেকটাও সঙ্গে নিয়ে যায়। হায় রে বেচারা, এতই অবস্থা খারাপ, একটা কেক নিয়েও তাকে ভাবতে হচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাই হানসন খুবই হার্ডওয়ার্কিং একটা ছেলে। সে একটা শপে কাজ করে। কাজ করতে করতে সেখানেই হঠাৎ তার মোবাইলে আর এক ধনী মেয়ের মেসেজ আসে। আসলে তার সঙ্গেও হানসনের ডেটে যাওয়ার কথা আছে। কিন্তু ঠিক তখনই তার বাবার ভিডিও কল আসে। হানসনের বাবা মানসিকভাবে অসুস্থ, আর তাই সে মানসিক হাসপাতালে ভর্তি। কিন্তু হাসপাতালের কর্মীরা তাকে বিরক্ত করতে থাকে, কারণ হানসন এখনও হাসপাতালের বিল দেয়নি। তারা তাকে হুমকি দেয়, যদি টাকা না দেয় তবে তার বাবাকে তারা বের করে দেবে। এরপর কথা শেষে হানসন পৌঁছে যায় তার দ্বিতীয় ডেটে। দেখা যায় এখানে মেয়েটা তার সাথে বেশ ভালো ব্যবহার করছে। সে জানায় তার নাম পে। কথা বলতে বলতে হঠাৎই সে জানায় সে একজন ডেমন। কিন্তু হানসনের মন তখন বের দিকে নেই। সে তার কথাই শুনতে পায় না। তার মন রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকা কয়েকজন গুন্ডার দিকে, যারা তাকে এখানে খুঁজতে এসেছে। তাদের থেকে বাঁচতে সে বাথরুমে চলে যায়, কিন্তু ওরা সেখানেও তাকে ধরে ফেলে। আসলে হানসন এক মাফিয়া বসের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যা সে আজও শোধ করতে পারেনি। সেই মাফিয়া বস তাকে হুমকি দেয় যে টাকা না দিলে তারা তার বডি পার্টস বের করে বিক্রি করে দিবে। এমনকি তারা এতই ভয়ানক ছিল যে হানসনকে ভয় দেখাতে সে নিজের আঙুলও কেটে ফেলে। এরপর হানসন ভয়ে ভয়ে বাড়ি ফেরে, কিন্তু সেখানে পৌঁছাতেই সে অবাক হয়ে যায় এটা দেখে যে বে তার বাড়িতেই। হানসন জিজ্ঞাসা করে, তুমি ভেতরে আসলে কিভাবে? বে তখন বলে, ভেতরে ঢোকা আমার জন্য কোনো ব্যাপারই না, কারণ আমি তো ডেমন। হানসন বের কোনো কথাই বিশ্বাস করে না। বে তখন হানসনের কাছে গিয়ে অদ্ভুত আচরণ শুরু করে। সে হানসনের জামা কাপড় খুলে তার শরীরে পুরনো একটা কাটা দাগ খুঁজে বের করে। দাগটা দেখে বে বলে, অনেক বছর আগে তুমি যখন ছোট্ট ছিলে তখন এক শিয়ালের প্রাণ বাঁচিয়েছিলে, আর সেই শিয়ালই হচ্ছে আমি। তখনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, আর এতদিন আমি অপেক্ষা করেছি যাতে তুমি বড় হলে আমি তোমায় বিয়ে করতে পারি। হানসনের কাছে এই সব কিছু রূপকথার গল্প বলে মনে হয়। সেভাবে এসব তো সিনেমাতেই সম্ভব। তো হানসনকে বিশ্বাস করাতে বেশ সাথে সাথে তার রূপ চেঞ্জ করে একটা বিশাল শিয়ালে পরিণত হয়। ভয়ে হানসন দৌড় দেয়। শিয়াল রূপ নেওয়ার পর বে যেন নিজের ওপরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে হানসনের জামা কাপড় ছিঁড়ে ফেলে। হানসন ভাবে এবার সে হয়তো তাকে খেয়ে ফেলবে, তাই সে ভয়ে পালায়। আর এই দৃশ্যই আমরা গল্পের শুরুতে দেখেছি। এরপর আমরা একটা হাইটেক জায়গা দেখি। এখানে একটা গোপন কোম্পানিতে আমরা ডিটেকটিভ হংকে দেখি। আসলে এখানে মানুষ আর পশুর হাইব্রিড রূপ তৈরি হয়। তারা ইচ্ছা করলে মানুষ বা প্রাণীতে রূপ নিতে পারে, কিন্তু এর একটা নিয়ম আছে। তাদের মানুষের সামনে রূপ বদলানো নিষেধ। কিন্তু বে এই নিয়ম হানসনের সামনে ভেঙে ফেলেছে, তাই ডিটেকটিভ হং তাকে ধরতে বের হয়। এদিকে হানসন পালাতে পালাতে এক বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। বেও তাকে খুঁজে বের করে তার সামনে এসে তার দিকে মায়াভরা চোখে তাকিয়ে থাকে। হানসনও ধীরে ধীরে তাকে বুঝতে শুরু করছিল, কিন্তু হঠাৎ বে সাউন্ড করে উঠলে হানসন ভয় পেয়ে তার পা ফসকে যায়, আর সে ছাদ থেকে পড়ে যেতে থাকে। ঠিক তখনই ডিটেকটিভ হং এসে তাকে বাঁচায়, কিন্তু আশেপাশের অনেক মানুষই সেই জাদুকরী শিয়ালকে দেখে ফেলে। হং তৎক্ষণাৎ একটা মেশিন ছুড়ে দেয়, যাতে তাদের মেমোরি ডিলেট হয়ে যায়। হানসনের কাছে মেশিনটা যেতেই বে সেটা ভেঙে ফেলে। হং আর তার দলবল বেকে ধরে নিয়ে চলে যায়। এদিকে হানসন তো অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরতেই হানসন দেখে সে মাটিতে নগ্ন অবস্থায় পড়ে আছে। রাস্তায় লোকজন তার ছবি তুলছে আর তাকে দেখে হাসাহাসি করছে। এটা দেখে হানসন দৌড়ে বাড়ি চলে যায়। বাড়ি ফিরতেই আগের সেই গুন্ডারা আবার সেখানে এসে হাজির। তারা ভাবে হানসন প্রেম করে হয়তোবা সময় নষ্ট করছে, তাই তাদের টাকা ফেরত দেবে না। এবার তো তারা তার অবস্থা খারাপ করে দিবে। কিন্তু ঠিক তখনই বে সেখানে চলে আসে। সে অর্ধেক শিয়াল রূপ নিয়ে তাদের ভয় দেখায়। তার উপরের অংশ শিয়ালের মুখ, আর নিচের অংশ মানুষের বডি।
এটা দেখে ভয়ে সব গুন্ডারা দৌড়ে পালিয়ে যায়। বে এবার হানসনের কাছে সরাসরি এসে বলে, ছোটবেলায় তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এখন তোমায় আমাকেই বিয়ে করতে হবে। কিন্তু হানসন বলে, আমি তো বিয়ের উদ্দেশ্যে তোমাকে হেল্প করিনি, শুধু ভুলবশত তোমাকে বাঁচিয়েছিলাম। কিন্তু বে তো তার কথাই অনড়। সে বলে, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই আমি বিয়ে করব। এরপর সিন চলে যায় সেই হাইটেক প্রতিষ্ঠানে। সেখানে ডিটেকটিভ হংয়ের কাছে কোম্পানির কমিশনার ইউনান আসে। ইউনানের কথা মতো সবার কাজ করা লাগতো। সে এসে বলে, বে খুবই বিরল এক হাইব্রিড, তাকে যেতে দেওয়া যাবে না। অন্যদিকে হানসন আবার এক ধনী মেয়ের সঙ্গে ডেটে যায়। এবার যেন তার ভাগ্য সহায় হয়েছে। এবার মেয়েটা তাকে বিয়ে করতে রাজি, এমনকি তার সব ঋণও সে শোধ করবে। তবে তার একটা শর্ত আছে, কয়েক মাস পর তাকে ডিভোর্স দিতে হবে, কারণ সে অন্য কারোর সঙ্গে থাকতে চায়। আর এখন তাকে তার বাবা মার জন্যই বিয়ের নাটকটা করতে হচ্ছে। হানসনের জন্য এ তো যেন এক স্বপ্ন পূরণ করার মতো একটা ডিল। কিন্তু তখনই পে সেখানে চলে আসে। সে হানসনের হাত ধরে তার শার্ট ছিঁড়ে ফেলে আর মেয়েটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। হানসনের তো সব পরিকল্পনা ভেস্তে যায়। রেগে হানসন বেকে অনেক গালাগালি করে। সে বলে, আমি কেবল কোনো ধনী মেয়েকেই বিয়ে করব, তুমি তো ধনী নও, আর আমার সব ঋণ শোধ করতেই হবে। কথাটা শুনে বের মন একদম ভেঙে যায়। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। তো এরপর হানসন বাড়ি যেতেই দেখে সেখানে কমিশনার ইউনান এসেছে। সে বলে, 1000 বছর আগে পৃথিবীতে কিছু অদ্ভুত প্রাণী এসেছিল। তারা এখানে বসবাস শুরু করে, ধীরে ধীরে মানুষের মতো রূপ পায় আর হাইব্রিডে পরিণত হয়। বেও তাদেরই একজন। আর সে এতটাই নিখুঁত যে ইচ্ছে মতো নিজের রূপ বদলাতে পারে। ইউনান তখন হানসনকে বলে, তুমি যদি সেই শেয়াল থেকে মুক্তি পেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। তবে শর্ত একটাই, এই ইনজেকশনটা বের গলায় ঢুকিয়ে দিতে হবে, বাকিটা আমরা সামলে নেব। সাথে টোপ হিসেবে ইউনান হ্যানসনকে অনেক টাকা অফার করে। সে বলে, এই কাজটা করলে তুমি মোটা অঙ্কের টাকা পাবে। এই কথা বলে ইউনান চলে যায়। কিন্তু হ্যানসনের মাথায় তখন হাজারো ভাবনা ঘুরপাক খাচ্ছে। এভাবেই ভাবতে ভাবতে একসময় হানসন চলে যায় এক অ্যামিউজমেন্ট পার্কে। সেখানে সে বেকে দেখে বে ওই পার্কেই কাজ শুরু করেছে। সে পার্কের প্লাস্টিক বোতল কুড়িয়ে টাকা জমানোর কাজ করছে। তারপর সে সেগুলো বিক্রি করে সব টাকা হানসনকে দেয়, কারণ হানসনের তখন খুব টাকার দরকার। তাই বে তার জন্য যে কোনো কিছু করতেই রাজি। এখান থেকেই বোঝা যায় বে তাকে কতটা ভালোবাসে। আরও বেশি টাকা জোগাড়ের জন্য সে একবারে নাচের কাজও শুরু করে। কিন্তু একদিন হানসন হঠাৎই সেই বারে গিয়ে বেকে দেখে সে বের হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে যায়। তখন বোঝা যায় হানসনেরও মনের গভীরে বেকে নিয়ে একটু হলেও ফিলিংস আছে। সে বেকে জানায় ইউনানের প্ল্যানের কথা, কিভাবে ইউনান তার সাথে ইনজেকশন দেওয়ার ডিল করেছে। বে বলে, যদি সেই ইনজেকশন দেওয়ায় হানসন ভালো থাকে তাহলে সে এতে রাজি আছে। কিন্তু হানসন তা করে না, বরং তাকে ধরে সেখানে বসেই প্রপোজ করে বসে। তারা সেখানে বিয়েও করে ফেলে। বে নিজের হাত কেটে নেয়, এরপর হানসনের হাতও কাটে। তারপর দুজনের হাত মিলিয়ে দেয়। তাদের রীতি অনুযায়ী এভাবেই বিয়ে সম্পন্ন হয়। ভাবো তো, এই রীতি যদি আমাদের দেশে চলে আসে, মানুষ শুধু রাস্তায় হাত কেটে ঘুরবে। যাই হোক, এদিকে ইউনানও খবর পেয়ে যায় যে বে এক ক্লাবে কাজ করছে। সে দলবল নিয়ে সেখানে হাজির হয়, কিন্তু বে ততক্ষণে সেখান থেকে চলে গেছে। কিছুক্ষণ পর তারা বে আর হানসনকে খুঁজে বের করে। তখন দেখা যায় ইউনানও আসলে এক হাইব্রিড, তার পিঠেও টানা আছে, চাইলে সেও উঠতে পারে। হানসন আর বে তাদের দেখে পালাতে চেষ্টা করে, কিন্তু ইউনানের লোকজন তাদের উপর আক্রমণ করে। বে লড়াই শুরু করলেও তারা হানসনকে ধরে ফেলে। হানসনকে মারার হুমকি দেয় তারা। এটা দেখে বে আত্মসমর্পণ করে। আর ঠিক তখনই সেখানে হাজির হয় সেই গুন্ডারা, যাদের কাছ থেকে হানসন টাকা ধার নিয়েছিল। সুযোগ বুঝে বে নিজের রূপ বদলে হানসনকে কাঁধে তুলে পালাতে শুরু করে। কিন্তু ইউনান আর তার দল আবার তাদের পিছু নেয়। তখন ইউনান তার দিকে তীর ছুঁড়ে মারে, তীর গিয়ে লাগে বের শরীরে। এতে সে তার আসল রূপে ফিরে আসে। বে অনেক আঘাত পাওয়ার পর তার অবস্থা খারাপ হয়ে যায়। হানসন তখন কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। সে তাকে কাঁধে তুলে নিয়ে যায়। আর ঠিক তখনই তাদের সামনে বের এক হাইব্রিড বান্ধবী এসে হাজির হয়। সে তাদের গাড়িতে তুলে বের কোমরে এক জাদুকরি মলম লাগিয়ে দেয়। ফলে বে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। তারপর সে তাদের এক সিনেমার সেটে নিয়ে গিয়ে সেখান থেকে কিছু ড্রেস নিয়ে তাদের রূপ ছদ্মবেশে থাকতে বলে। কিন্তু ইউনান সেখানেও পৌঁছে যায়। এবার পুরো প্রস্তুতি নিয়ে আসে তারা। হানসন আর বে আবার তাদের সাথে লড়াই করে, কিন্তু ইউনান এবার হানসনের বাবাকে বন্দি করে এনে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এই কথা শুনে বে নিজেই হানসনের হাতে থাকা ইনজেকশন নিজের গায়ে ঢুকিয়ে নেয়। ইনজেকশন দিতেই বে অনেক জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। এরপর ইউনানের লোকেরা তাকে ধরে নিয়ে যায়। তো এরপর গল্প চলে যায় 3 মাস পর। দেখা যায় ডিল অনুযায়ী হানসন এখন অনেক টাকা পেয়েছে বের কারণে।
কিন্তু তবুও তার চেহারায় খুশির কোনো ছাপ নেই। বেচারা তার জীবন ফাঁকা। এমনকি তার বাবাও এখন সুস্থ, তবুও তার মন খারাপ। সবসময় সে বিয়ের কথাই ভাবতে থাকে। একদিন সে নিজের পুরনো বাড়িতে গেলে সেখানে তার দেখা হয় ডিটেকটিভ হংয়ের সঙ্গে। হং এখন আর ইউনানের সঙ্গে কাজ করে না। সে হানসনকে বলে বেকে এক বিশেষ সেলে বন্দি করে রাখা হয়েছে, যেখানে 24 ঘন্টা তার উপর নির্যাতন চলে। শিকল বেঁধে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। তখন হানসন হংয়ের কাছে অনুরোধ করে তাকে কোনোভাবে সেই ছেলে পৌঁছে দিতে। হংও রাজি হয়ে যায়। সে তাকে নিয়ে যায় এক দোকানে, যেখানে এক ব্যক্তি হানসনের মুখে মাস্ক লাগিয়ে ঠিক ইউনানের মতো চেহারা বানিয়ে দেয়। তারপর তারা দুইজন একটা ফ্রিজের ভেতরে বসে চলে যায় সেই হাইব্রিডদের জগতে। ইউনানের শব্দবেশে হ্যানসন সহজেই সেলে ঢুকে পড়ে। সেখানে গিয়ে দেখে বের অবস্থা শোচনীয়। তার হাত পা শিকলে বাঁধা, আর মুখে নির্যাতনের চিহ্ন, আর তার স্মৃতিশক্তিও মুছে দেওয়া হয়েছে। হানসন বেকে বোঝানোর চেষ্টা করে যে তারা প্রেম করত, এমনকি তারা বিয়েও করেছে, কিন্তু বে কিছুই মনে করতে পারে না। হং আর হানসন তাকে শিকল থেকে মুক্ত করে নিয়ে যেতে চায়। আর ঠিক তখনই সেখানে হাজির হয় আসল ইউনান। এখানে সব দিকে হাইব্রিডদের ভিড় ছিল। তারা দেখে যে এখানে দুইজন ইউনান। হানসন বলে আসল ইউনান সে নিজে, অন্যজন নকল। কিন্তু নকল ইউনান হেসে তার জামা খুলে ফেলে, কারণ তার তো ডানা আছে আর হানসনের নেই। তারা আবার ধরা পড়ে যায়। আর ঠিক সেই সময়ে ফ্লোরের হোল দিয়ে উঠে আসে কিছু লোক। আর ওরা সেই গুন্ডা যাদের কাছ থেকে হানসন টাকা ধার নিয়েছিল। তাদের ইউনানের লোকেরা বন্দি করে রেখেছিল। এই লোকগুলো টাকা ফেরত নিতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় চলে আসে। তাদের মধ্যে একজন সেখানকার একটা লিভার টেনে দেয়, আর সাথে সাথে সব হাইব্রিড বন্দিরা মুক্ত হয়ে যায়। এতে সেখানে ভয়ানক অবস্থা হয়ে যায়। বে তখনও হানসনকে চিনতে পারছে না। তার সঙ্গে যেতে সে রাজি হয় না। ইউনান ডানা মেলে উড়ে উড়ে সবাইকে মারতে থাকে, কিন্তু হং তাকে টেনে নিচে ফেলে দেয়। এতে বন্দিরা তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার ডানা ছিঁড়ে ফেলে। সুযোগ বুঝে হানসন বেকে নিয়ে পালাতে চায়, কিন্তু ইউনান তার দিকে ছুরি ছুঁড়ে মারে। বেকে বাঁচাতে গিয়ে হানসন নিজেই আঘাত পায়। ছুরিটা সোজা তার বুকে ঢুকে যায়। হানসনকে আহত দেখে বের স্মৃতি ফিরে আসে। তার আগে সব কিছু মনে পড়ে যায়। এতে সে প্রচণ্ড রেগে যায়। এরপর ইউনানকে ধরে এক ঝটকায় তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তার সামনে কেউ হানসনকে আঘাত করবে, এটা সে সহ্যই করতে পারে না। তারপর সেখানে পুলিশ এসে ইউনানকে গ্রেফতার করে, কারণ সে অবৈধভাবে বেকে নির্যাতন করেছিল। এরপর হং সেখানকার কমিশনার হয়। আর শেষ দৃশ্যে দেখা যায় হানসন আর বে সুখে শান্তিতে একসঙ্গেই আছে। বে নিজের পরিশ্রমে তার ভালোবাসা ফিরে পেয়েছে, আর হানসন তার প্রাণ দিয়ে হলেও তাকে রক্ষা করে নিজের ভালোবাসা ধরে রেখেছে। আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।